আমরা বলি হচ্ছে প্রোঅ্যাক্টিভ রিঅ্যাকশন। আর রিপোর্টিং মানে হচ্ছে যদি আমার সব কোনো কারণে আমরা ম্যানেজ সার্ভিস হয়ে থাকে তাহলে ভেন্ডর আমাকে রিপোর্ট করে প্রতিটা ইনসিডেন্টের জন্য রুট কজ অ্যানালিসিস দেয়, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এইটার কি করলে এই ঘটনাটা ঘটতো না, এইটাকে মিটিগেট করার জন্য কি কি করা হয়েছে এবং ভবিষ্যতে আর কি করলে এইটা আর হবে না। আর আমার যদি সকটা ডাটা সেন্টারের মধ্যে থাকে, দ্যাট ইজ অর্গানাইজেশনের নিজস্ব কন্ট্রোলে থাকে, তখন অর্গানাইজেশন নিজেই এটাকে রিপোর্ট করে। কোথাও যদি ভেন্ডরের হেল্প লাগে কিংবা যেই কারণে আমার ঘটনাটা ঘটছে, ধরা যাক আমার যদি কোর ব্যাংকিং সলিউশন হয়, সেই কোর ব্যাংকিং সলিউশনে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমি এখান থেকে কিছু করতে পারবো না, তখন আমাকে এটা কেস রেজ করতে হয় রেসপেক্টিভ ভেন্ডর বা ওএম এর কাছে। তখন ওএম আমার কাছে বিভিন্ন ধরনের লগ চায়, ডাটাবেজে লগ হইতে পারে, সিস্টেমে লগ হইতে পারে, সার্ভারে লগ হইতে পারে, অ্যাপ্লিকেশনে লগ হইতে পারে। সো ওই প্রতিটা লগ আমার ওকে দিতে হয়, দেওয়ার পরে ও অ্যানালিসিস করে, অ্যানালিসিস করার পরে বলে যে রুট কজটা আসলে কি ছিল। সো এটাও একটা রিপোর্টিং এর পার্ট। কিন্তু যেই সার্ভারগুলো আমার এন্ডে আছে, ধরা যাক আমার লিনাক্সের সার্ভার আছে, লিনাক্স একটা ফাইল সার্ভার আছে যেটা আমি নিজেই ম্যানেজ করি। এখন ফাইল সার্ভারে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটার জন্য যে রিপোর্টিং হবে সেই রিপোর্টিংটা অর্গানাইজেশন নিজেই করে। দেখেন এই পর্যন্ত কি বুঝছেন? কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সকের একটা ওয়ার্কফ্লো। সকের ওয়ার্কফ্লো হচ্ছে প্রথম আমরা লগ ডাটাকে যেটা দেখছি, লগ ডাটাকে আমরা কালেক্ট করি। এখন লগ ডাটাকে কালেক্ট করার পরে আমরা এটাকে ইনজেস্ট করি। সো ইনজেস্টের একটা বিশাল বড় প্রসেস আমরা দেখছি, যে আমরা প্রথমে লগকে কালেক্ট করি, তারপরে সেটাকে হচ্ছে নর্মালাইজ করি, তারপরে সেটাকে হচ্ছে ইন্ডেক্সিং করি, ইন্ডেক্সিং করার পরে সেটাকে আমরা ডাটাবেজে সেভ করি, ডাটাবেজে সেভ করার পরে সেটাকে আবার আমরা কোরিলেট করি, সো দ্যাট সক অ্যানালিস্ট যে বসে আছে সে যাতে খুব সহজে কোনো একটা লগ বা কোনো একটা ইভেন্ট খুঁজে পায়, যে কারণে আমাদের ইনজেস্টটা দরকার পড়ে। ভ্যালিডেট মানে হচ্ছে সকে যে বসে আছে সে তো বিভিন্ন সময় অনেক কিছু দেখতেছে, এখন সে তো অনেক ধরনের অ্যালার্ট পাবে। তো এইগুলোকে ভ্যালিডেট করে, এবং ভ্যালিডেট করলেই হবে না, সেই ভ্যালিডেটকে আমরা একটা রিপোর্ট করি। এখন ভ্যালিডেট করতে গিয়ে দেখা গেল এটা আমার একটা ইনসিডেন্ট হয়ে গেছে বা কোনো একটা ইনসিডেন্টাল ইস্যু আছে। সো এই ইনসিডেন্টাল ইস্যুটাকে আমরা কন্টেইন করে বা মিটিগেট করার পরে আমরা ম্যানেজমেন্টের জন্য একটা রিপোর্ট প্রিপেয়ার করি এবং সেই সাথে আমরা রেসপন্স করি যে আমি ইনসিডেন্টটাকে তো আমার ঠেকাইতে হবে, এবং সবশেষে আমরা সেটা ডকুমেন্ট করি। এখন এই যে লাস্ট পার্টটা ডকুমেন্ট, এইটা ডিপেন্ড করে হচ্ছে আমার ভ্যালিডেশনের উপরে। যদি ভ্যালিডেট করে দেখি যে আমার যেই থ্রেডটা আমি পাইছি সেটা আমার একটা আসলে কোনো থ্রেট না, সেটা আমার একটা ফলস অ্যালার্ম ছিল, তাহলে সেটার জন্য আমার আর কোনো কিছু করতে হয় না। বাট এটা যদি আমার ভ্যালিডেট করে দেখি যে আমার এইটা একটা সত্যিকারের কিংবা হচ্ছে আমার এটা একটা ঘটনা ঘটার মতো বা ঘটনা ঘটতেছে, তখন আমরা এটাকে অবশ্যই ডকুমেন্টেড আকারে রেখে দিই ফর ফিউচার রেফারেন্স, ফর অডিট পারপাস, ফর কমপ্লায়েন্স পারপাস। শখের মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিপল, তারপরে প্রসেস এবং তারপরে টেকনোলজি। শখের মধ্যে যারা থাকে, আমার যে লোকজনগুলো শখে কাজ করতেছে, এদের বিভিন্ন ধরনের কমিউনিকেশন করতে হয়, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে অ্যানালিসিস করতে হয়। সো এই যে বিভিন্ন ধরনের কোঅপারেশন এবং কমিউনিকেশন হয়, এটা হচ্ছে পিপল নিজেরাই করে। প্রসেস মানে হচ্ছে আমার শখের মধ্যে বিভিন্ন ধরনের প্রসেস প্রসিডিউর থাকে।
পলিসি প্রসেস থাকে, পলিসি প্রসেস অ্যান্ড প্রসিডিউর থাকে। সো এই যে আমার পলিসি প্রসেস প্রসিডিউরগুলো আছে, এগুলা সকের জন্য যেই রেসপেক্টিভ পলিসি প্রসেসগুলো আছে, এগুলো আমরা আসলে মেনে কাজ করতেছি কিনা। তার মানে আমার সকের মধ্যে একটা প্রসেস থাকে, যেমন একটু আগে বলতেছিলাম যে আমার সকে একটা প্লে বুক থাকে। প্লে বুকের মধ্যে কি থাকে? প্লে বুকের মধ্যে থাকে হচ্ছে আমার কোনো একটা ঘটনা যদি ঘটে, তাহলে সেটাকে আমি কিভাবে কন্টেইন করব, আমার সিচুয়েশনাল অ্যাওয়ারনেস কি হওয়া উচিত। সো এই প্রসেস। আর সবশেষে টেকনোলজি, টেকনোলজি সবার শেষে, তার কারণ হচ্ছে টেকনোলজিকে কনফিগার করবে, ইউজ করবে সেই পিপল। কিসের থ্রুতে? প্রসেস অ্যান্ড পলিসির থ্রুতে। সো এই যে টেকনোলজি আছে, টেকনোলজি সবার শেষে। এবং এই টেকনোলজিটা কি? টেকনোলজি বিশেষ করে কালেকশন, এটা হচ্ছে আমরা বলি কালেকশন অফ পিপল অ্যান্ড প্রসেস। অবশ্যই টেকনোলজি আমার ফিজিক্যাল অ্যাপ্লায়েন্স হইতে পারে কিংবা সফটওয়্যার অ্যাপ্লায়েন্স হইতে পারে। এখন এই পুরো জিনিসটাকে যদি আমরা এরকম একটা ছবির মধ্যে সাজাই, সেটা হচ্ছে প্রসেস কি? প্রসেস হচ্ছে আমার কোনো একটা ঘটনা যখন ঘটতেছে সেইটার জন্য আমার যে প্রসেস ডিফাইন করা আছে সেই অনুযায়ী আমি কাজ করতেছি কিনা, দ্যাট ইজ এসকেলেশন করতেছি কিনা, এবং যে কেসগুলো আসতেছে সেটা আমরা ক্লোজ করতেছি কিনা। পিপল মানে হচ্ছে আমার শখের মধ্যে যারা সবাই বসে কাজ করতেছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা করে পিপল। আর টেকনোলজি মানে হচ্ছে আমার যত ধরনের ফায়ারওয়াল, রাউটার, মানে যেই জায়গাগুলো থেকে আমি লক নিচ্ছি, প্রতিটা জিনিস হচ্ছে আমার টেকনোলজি। ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস, ওয়েব সার্ভার, ফাইল সার্ভার, ডাটাবেস, যা আছে সবকিছু হচ্ছে আমার টেকনোলজি। এই জিনিসটা অলরেডি আমরা বলে ফেলছি অনেকবারই যে আমার শখের মধ্যে হচ্ছে স্পেশালাইজড ইন্ডিভিজুয়ালরা থাকবে, আমার তাদের টেকনিক্যাল নলেজ এবং বিভিন্ন ধরনের ক্যাপাবিলিটি থাকতে হবে, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হয়, যারা কিনা বিভিন্ন ধরনের মনিটরিং এবং অ্যানালিসিস করবে। এখন এই পিপলের একটা পার্ট হচ্ছে এদেরকে অ্যাডভান্স করতে, দ্যাট ইজ এরা যাতে নতুন নতুন জিনিস শিখতে পারে, নতুন নতুন জিনিস নিয়ে কাজ করতে পারে, কিংবা হচ্ছে এক্সিস্টিং কোনো নতুন থ্রেট আছে সেটা সম্পর্কে জানতে পারে। এই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং এবং সার্টিফিকেশন দেওয়া হয়। টিপিক্যালি সক ম্যানেজার হচ্ছে রিপোর্ট করে সরাসরি সিজো বা চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারকে। এখন এই সক ম্যানেজারে আমরা যেটা বলতেছিলাম যে আমার এখানে 3টা লেয়ার থাকে, সেটা হচ্ছে L1, L2 এবং L3। সো L1 এ থাকে সক অ্যানালিস্ট, L2 তেও থাকে সক অ্যানালিস্ট, বাট L3 তে যেটা থাকে সেটা হচ্ছে ইনসিডেন্ট নিয়ে যারা কাজ করে, দ্যাট ইজ ইনসিডেন্ট রেসপন্ডার এবং হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা হান্টার। সো এই হচ্ছে L1, L2 এবং L3 এর ফান্ডা। L1 L2 SOC analyst এর difference? বুঝি নাই। L1 আর L2 SOC analyst, এই যে দুইজনের ডিফারেন্স? আচ্ছা, এটা জাস্ট একটা এক্সাম্পল ফিগার দিয়ে বোঝানো। হ্যাঁ, সো L1 এও সক অ্যানালিস্ট থাকে, L2 তেও সক অ্যানালিস্ট থাকে। L1 আর L2 এর মধ্যে পার্থক্য হচ্ছে এই L1 এ যারা আছে তারা হচ্ছে শুধু মনিটর করে, আর L2 তে যারা আছে তারা হচ্ছে এই L1 থেকে যে অ্যালার্টটা আসতেছে সেই অ্যালার্টটা ওরা L2 কে দিয়ে দেয়, সো দ্যাট এই L2 তে যে অ্যানালিস্ট যারা আছে তারা যাতে এইটাকে নিয়ে অ্যানালিসিস করে বুঝতে পারে যে আমার কোনো ধরনের ইনসিডেন্ট হচ্ছে কিনা এবং সেটাকে কোনো ধরনের রেসপন্স করতে হবে কিনা। যদি ইনসিডেন্টাল কোনো ইস্যু হয় তখন সেটা নেক্সট লেয়ারে, দ্যাট ইজ ইনসিডেন্ট রেসপন্ডার এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা হান্টার যারা আছে তাদের কাছে ফরওয়ার্ড করে দেয়, সো দ্যাট এটা আইডেন্টিফিকেশন থেকে মিটিগেশন পর্যন্ত প্রপারলি প্রপার চ্যানেলে আমার যে পলিসি প্রসেস প্রসিডিওর কিংবা হচ্ছে আমার যে সকের প্লে বুক আছে সেই অনুযায়ী এটাকে এক্সিকিউট করানো হয়। এইটা হচ্ছে আমার কমপ্লিটলি পিপলের কাজ। সক অ্যানালিস্টের কাজ হচ্ছে যখন আমি মনিটর করতেছি এবং অ্যানালিসিস করতেছি তখন আমাদেরকে ট্রায়াজ করতে হয়। ট্রায়াজ মানে কি? ট্রায়াজ মানে হচ্ছে আমার বিভিন্ন সোর্স থেকে আমি যে ইনফরমেশন পাচ্ছি, দ্যাট ইজ আমার সিম আমাকে যে অ্যালার্ট দিচ্ছে, আমার ফিজিক্যাল মেশিনে যে লগ আছে, এই প্রতিটা জিনিস, প্রতিটা ইভেন্টকে, প্রতিটা অ্যালার্টকে আমাকে যাচাই বাছাই করে ডিসাইড করতে হয় যে আমার এটা ফলস অ্যালার্ম ছিল নাকি এটা আমার
ঠিক অ্যালার্ম ছিল। যদি ফলস অ্যালার্ম হয় তাহলে তো আমার কিছু করার নাই, আমি ওটাকে ওখানে স্টপ করে দিই। বাট যদি এটা আমার একটা লেজিটিমেট অ্যালার্ম হয়ে থাকে তাহলে আমরা কি করি, তখন সেই একই গল্প যে আমার ইনসিডেন্টের ভাইয়া ইনিশিয়েট মাঝে দিয়ে হবে। আপনার কথা ড্রপ হয়ে গেছে। কতটুকু শুনছেন? 10 সেকেন্ডের মতো শোনা যায়নি। আচ্ছা, সেই জন্য বলছি যে কতটুকু শুনছেন। ইনসিডেন্ট লাস্ট ওয়ার্ডটা ছিল। আচ্ছা, তার মানে হচ্ছে এই পর্যন্ত আসছে। আচ্ছা, সো আমার যখন L1-এ যারা বসে আছে তারা এটা আমাকে এসকেলেশন করে যখন L2-তে দিচ্ছে এবং L2 থেকে আইডেন্টিফাই করছে যে এটা আমার ইনসিডেন্ট, তখন আমার এটা ইনসিডেন্ট রেসপন্ডারের কাছে চলে আসে এবং ইনসিডেন্ট রেসপন্ডার যখন আমারকে এই ইনসিডেন্ট নিয়ে ও কাজ করতে যায় তখন এটাকে ইনভেস্টিগেশন করে, মানে ইনসিডেন্ট রেসপন্ডার যেটা করে তখন আমার ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানকে অ্যাক্টিভেট করে এবং ইনসিডেন্ট রেসপন্স টিমকে ইনভলভ করে, সো দ্যাট এটা আইডেন্টিফিকেশন থেকে শুরু হয়ে মিটিগেশন পর্যন্ত প্রপার চ্যানেলে প্রপার পলিসি প্রসেস প্রসিজিওর ফলো করে যাতে এটাকে ক্লোজ করা যায় বা কেসকে ক্লোজ করা যায়। এটা হচ্ছে একটা জব রোল, এটা বলার কিছু নাই যে আমরা অলরেডি ডিসকাস করতে করতে বুঝে ফেলার কথা যে ইনসিডেন্ট রেসপন্ডার আমার কি করতেছে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বা হান্টার আমার কি করে, সক ম্যানেজারের কাজ কি এবং সিজোর কাজ কি। সিজো হচ্ছে টপে বসে আছে, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। তো তার কাজ হচ্ছে অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজি, যে পলিসি বা যে প্রসেস বা যে প্রসিজার আছে এগুলা নিয়ে কাজ করা এবং এগুলাকে আউটলাইন করা বা এগুলাকে আউটলাইন বলতে বোঝাচ্ছি যে এগুলাকে ক্রিয়েট করা এবং থ্রু প্রপার চ্যানেল এগুলোকে অ্যাপ্রুভ করা, সো দ্যাট টপ ডাউন অ্যাপ্রোচে সবাই পলিসি প্রসেস এবং প্রসিডিওরকে মেনে কাজ করতে পারে। টেকনোলজি হচ্ছে আমার কোর টেকনোলজিক্যাল কম্পোনেন্ট, দ্যাট ইজ আমার সিম সলিউশন, আমার সিকিউরিটি মনিটরিং টুল, ড্যাশবোর্ড, টিকেটিং সিস্টেম, অটোমেটেড অ্যাসেসমেন্ট টুল যা আছে এই সব কিছু কোলাবোরেটলি হচ্ছে টেকনোলজি। ফায়ারওয়াল, আইপিএস, আইডিএস, ডাটাবেস, ফাইল সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, সুইচ, রাউটার যা আছে এই সবগুলো হচ্ছে আমার টেকনোলজি। আর প্রসেস মানে হচ্ছে আমার যে পুরো সফটটা চলতেছে, আমার যে ওখানে লোকজন কাজ করতেছে, আমার টেকনোলজি যে প্রপারলি ফাংশন করবে, এই প্রতিটার জন্য আমার ডিফাইন্ড পলিসি প্রসেস এবং প্রসিডিউর থাকে যেটাকে আমরা বলি হচ্ছে প্রসেস। এই প্রসেসের কাজ হচ্ছে আমার পিপল এবং টেকনোলজি যারা আছে এই দুইটার মাঝখানে একটা ব্রিজের মতো কাজ করা। যে পিপলের কাছে মানে শখে যারা আছে তাদের কাছে থাকতে হবে যে আমার বেসলাইন সিকিউরিটি কিভাবে কনফিগার করতে হয় এবং সেই অনুযায়ী তারা কনফিগার করবে, তার কাছে কনফিগারেশন ডকুমেন্ট থাকবে, তার কাছে রিলিজ ম্যানেজমেন্ট থাকবে, তার কাছে চেঞ্জ রিকোয়েস্টের ইনফরমেশন থাকবে, তার কাছে পলিসি প্রসেস প্রসিজারের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সো এই যে পিপল এবং টেকনোলজির মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে ব্রিজিং করে হচ্ছে এই প্রসেস। প্রসেস অনেক ধরনের প্রসেস হয়, একটা বিজনেস প্রসেস, টেকনোলজি প্রসেস, অপারেশনাল এন্ড অ্যানালিটিক্যাল প্রসেস। তো বিজনেস প্রসেস মানে হচ্ছে আমার সকের মধ্যে যে রিপোর্ট প্রিপারেশন হবে, আমার যে লগ রিটেনশন, একটু আগে আমরা দেখতেছিলাম যে আমাদের লগ রিটেনশনের পলিসি লাগে। সো এইগুলো হচ্ছে বেসিক্যালি বিজনেস প্রসেস। সো এই যে বিজনেস প্রসেস, এই বিজনেস প্রসেসকে বানানো, এই বিজনেস প্রসেসকে অ্যাপ্রুভ করা এবং সেইভাবে মেনে চলা, এই মেনে চলার দায়িত্বটা হচ্ছে সকের। আর এইগুলা বানানোর দায়িত্ব হচ্ছে সিজোর এবং প্রপার চ্যানেলে অ্যাপ্রুভ করে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে সিজোর। টেকনোলজি প্রসেস মানে হচ্ছে আমার সকের মধ্যে যে বিভিন্ন টিম আছে, সে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের যে টিম আছে সেই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টিম
পলিসি প্রসেস মেনে কাজ করতেছে কিনা সেটাকে এনশিওর করার দায়িত্ব হচ্ছে টেকনোলজি প্রসেসর। অপারেশনাল প্রসেস মানে হচ্ছে আমার যে শিফটিং হচ্ছে, একটু আগে বলতেছিলাম যে সকেট ডিউটি হচ্ছে শিফটিং ডিউটি বা রোস্টারিং ডিউটি 24/7 365 এ ডে। সো এই যে আমার শিফট শিডিউলিং, তারপর হচ্ছে আমরা দেখতেছিলাম একটু আগে যে আমাদের পিপলকে ট্রেন আপ করতে হয় সো দ্যাট তাদের নলেজ যাতে বাড়ে, তারা যাতে তাদের কাজটা ঠিক মতো করতে পারে। এটার জন্য যে প্রসেসটা দরকার সেটাকে আমরা বলি অপারেশনাল প্রসেস। এবং অ্যানালিটিক্যাল প্রসেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমার যে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট যখন হয় তখন এই ইনসিডেন্টকে ক্লাসিফাই করতে হয়, ইনসিডেন্টকে নিয়ে কাজ করতে হয়, অ্যানালিসিস করতে হয়। সো এই রিলেটেড যত প্রসেস আছে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসেস। বুঝা গেছে সবাই? জি bro। কারো কোনো কোশ্চেন আছে? কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকে আর আগাবো না, আজকে আমরা এই পর্যন্ত থাকবো। ঠিক আছে? কারণ আমার কাছে মনে হচ্ছে এরপরে গেলে আমরা সবাই হারাই যাব। ভাইয়া তাহলে এই শেয়ার করে দিবেন গ্রুপে। আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এটা বাদ দিয়ে একটা কোশ্চেন করে আমি বলেন না। স্টাডি বাদ দিয়ে। তো হচ্ছে বলেন। ওই ওয়াজু হচ্ছে আমি আমার পিসিতে আর কি ইনস্টল করে আমি একটা ডিভাইস আর কি অ্যাড করছি। ধরেন যে এখন আমি একটা ডিভাইস অ্যাড করছি আর কি আমার ওয়াজুর মধ্যে ভিএমএ আমার একটা ল্যাপটপের যে আইপি আছে ওটা অ্যাড করে মনিটরিং করতেছি। এখন কথা হচ্ছে যে ধরেন যে আমার অর্গানাইজেশনে আরো আমার 1200 পিসি বা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস আছে। তো হুম। ওইগুলোকে কি আমাকে আমাকে একটা একটা করে অ্যাড করতে হবে নাকি আমি স্ক্যান করে সবগুলো একসঙ্গে অ্যাড করতে পারবো? হ্যাঁ, আপনাকে একটা একটা করে অ্যাড করতে হবে ওয়াজুতে। আচ্ছা, তাহলে কোনো কি সিম সলিউশন আছে যেটাতে আমি স্ক্যান করে সব আনতে পারবো এরকম? ওইটার জন্য ভাই আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। আচ্ছা আচ্ছা, না অ্যাকচুয়ালি ধরেন যে আমার অর্গানাইজেশনে অলরেডি আমার তো ডিভাইস আছে, এখন এগুলোকে একটা একটা করে অ্যাড করতে গেলে তো অনেক টাইম দরকার। আপনি যেটা করতে পারেন এসএনএমপি দিয়ে আপনি একবারে কল করে নিয়ে আসতে পারেন। আপনি এটা তো কি আইপি দেখে না? ধরে আপনি তো আইপি ধরে ধরে অ্যাড করতেছেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি আইপি ধরে ধরে না করে আপনি এজেন্ট ডিপ্লয় করে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, নেক্সট কোশ্চেন বুঝছেন? করবো তাহলে আগে দেখি। জি। মানে আপনি তো আইপি ধরে ধরে অ্যাড করতেছেন, এটা হেক্টিক। তার চাইতে হচ্ছে আপনি একটা এজেন্ট ক্রিয়েট করে নেবেন, মানে প্রতিটার জন্য এজেন্ট ক্রিয়েট করে নেবেন বা দেখে নিয়েন যে এজেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। সো এজেন্ট ক্রিয়েট করে ওই এজেন্টগুলো হচ্ছে আপনি সার্ভারে ডিপ্লয় করে দিবেন। আর এজেন্ট ক্রিয়েট করে যখন সার্ভারে ডিপ্লয় করবেন তখন আপনার এসএনএমপি কনফিগার করতে হবে। সো এসএনএমপি কনফিগার করে দিবেন, তাহলে যেটা হবে ওই এজেন্ট তখন অটোমেটিক্যালি আপনার সেন্ট্রালি কথা বলা শুরু করবে, তখন আপনি লগগুলো ওখান থেকে টানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে সেন্ট্রালি যাতে আমাকে আমি সবকিছু করতে পারি। হ্যাঁ, সেটা করার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এজেন্ট ডিপ্লয় করতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এসএনএমপি এনেবল করে দিতে হবে যাতে করে ওই এজেন্টগুলা আপনার ওয়াজুকে ফিড পাঠাইতে পারে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। নো প্রবলেম ভাই, এনি টাইম। আর কারো কোনো কোশ্চেন আছে ভাই?